রব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন ওয়াতাযাওয়াদু, এই ঈমানদারগণ তোমরা সফর সামগ্রী প্রস্তুত করো। তোমার সফরের জন্য যেই প্রস্তুতি প্রয়োজন সেটা তুমি গ্রহণ করো। ফাইন্না খায়রাস যাদিত তাকওয়া, এই সফরের সর্ব উত্তম সামগ্রী হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এ জ্ঞানীগণ আমাকেই ভয় করো। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ কোথাও সফর করলে সফরের পরিধি অনুসারে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি যেখানে 2 দিন থাকবো সেখানে 2 দিনের প্রস্তুতি, যেখানে সপ্তাহকাল অবস্থান করব সেই অনুপাতে প্রস্তুতি, যেখানে পক্ষকাল অবস্থান করব সে অনুসারে প্রস্তুতি। এখন আমরা পরকালে কতদিন অবস্থান করব তার কোনো সীমা নাই। সুতরাং সেই প্রস্তুতি কি পরিমাণ হওয়া দরকার সেটা আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু আমাদের দৈনন্দিন ব্যস্ততা আর বাস্তবতা সাথে যদি আমরা তুলনা করি, আমাদের অধিকাংশের সময় এবং প্রস্তুতি চলছে দুনিয়াকে কেন্দ্র করে। প্রশ্ন হতে পারে যে এটা বাধ্য হচ্ছে আমরা এই ব্যস্ততার জন্য, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আমাদের জন্য যেই সুবর্ণ সুযোগ বিদ্যমান, যে আমাদের দুনিয়ার কার্যক্রম যেগুলা, সেগুলাকে তো আমরা দিনে পরিণত করার সুবর্ণ সুযোগ বিদ্যমান। সুবহানাল্লাহ। যার যেই ব্যস্ততা, যার যেই পেশা, যার যেখানে অবস্থান, সেখানে আমরা যদি আল্লাহ রসুলের নির্দেশনাকে পুঁজি করে চলি তো আমাদের দুনিয়াও তো দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ওটা সহজ। কেমনে? ইবাদত বندگی নিরিবিলি বসে করার জন্য সময় বের করা কঠিন বিষয়। আজকের বাস্তবতা সেটা আমাদেরকে সহজ করছে না। কিন্তু এটা তো ঠিক যে আমি আমার চলার পথে, আমার ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, সামাজিকতা, লেনদেন, সব ক্ষেত্রে যেহেতু ইসলাম একটা সুন্দর পরিপূর্ণ সফল নির্দেশনা পেশ করেছে, সেটাকে যদি আমরা জীবনে পথের পাথিও বানাই তো আমার সার্বক্ষণিক দিন হবে। সুবহানাল্লাহ। আমাকে দিনের জন্য, দুনিয়ার জন্য আলাদা অবস্থান নিতে হবে না। সেই পথটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমার দুনিয়াও দিন হয়ে যাবে। আমার দুনিয়ার চলার পথে আমার আখিরাতের প্রস্তুতি একসাথে চলবে। সুবহানাল্লাহ। সেটা হলো একজন মুসলমানকে সকালবেলা উঠার পর থেকে
ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা যদি নবী পাক সাহেবে লৌলাক সৈয়াহ আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলি, তো আমার জন্য আলাদা সময় বের করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আজকে শারীরিক কারণে আমাদের অনেককে হাঁটার জন্য সময় বের করতে হচ্ছে, শারীরিক সুস্থতার জন্য। তো এটা বের করে রুটিন মাফিক চলা এটা কঠিন, কিন্তু ফাঁকে ফাঁকে যদি আমরা যে হাঁটার অভ্যাসটাকে অবলম্বন করি, তাহলে আমার কাজও হয়ে যাবে, হাঁটাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে সেই নির্দেশনাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুদ দাওয়ায়ে আল মাশিউ, সর্ব উত্তম ওষুধ হলো চলা, হাঁটা। এই হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল জামিউস সগীরের মধ্যে বর্ণনা করেছেন। তো আল্লাহ বলেন, এই ঈমানদারগণ, ওয়াতাজাওয়াদু, তোমরা সবর সামগ্রী প্রস্তুত করো। ইয়া আল্লাহ, কোন সবর সামগ্রী প্রস্তুত করব? আল্লাহ সেই নির্দেশনাও আমাদেরকে দিলেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পুঁজি হলো তাকওয়া, খোদাভীতি, খৌফে খুদা, আল্লাহর ভয় যেই ইমানদারের হৃদয়ে স্থান করে নেবে, সে কোনোদিন কারো হকের উপর, কারো অধিকারের উপর চোখ ফেলবে না, পা রাখবে না, সদা সতর্ক অবস্থান করে মানুষের হক সংরক্ষণ করবে। যেই মানুষ আল্লাহর ভয় যে ইমানদারের হৃদয়ে অবস্থান নেবে, সে কোনোদিন অন্য মানুষের ক্ষতির চিন্তায় করতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমরা বেশভূষায়, আচার আচরণে আমাদের ঈমান ইসলাম সীমাবদ্ধ হয়ে গেছে। আজকে দুঃখজনক হলেও এমন কিছু লোমহর্ষক সংবাদ আমাদের সামনে আসে যে হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধে কারা জড়িয়ে পড়ছে। এদের পরিচয় কি? সুরত তো আমার মতো। এটা আমাদের লজ্জা ঢাকবার কোনো উপায় নেই। এগুলোর কারণ হলো আমরা সত্যিকার অর্থে আল্লাহর ভয়, যেটা আল্লাহ বলছেন, ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া, সর্বোত্তম সামগ্রী হচ্ছে তাকওয়া, খৌফে খুদা, আল্লাহর ভয়, পরকালে জবাবদিহিতার ভয় আমাদের মনে নাই। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি, যেই ইমানদার আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে হবে, সেই ভয় যার কাছে আছে, আল্লাহ বলেন এর জন্য জান্নাতুল মাওয়া ব্যস্ত হচ্ছে তার ঠিকানা। কিন্তু আজকে আল্লাহর ভয় থাকলে আমি অন্যায়ভাবে একজনকে থাপ্পড় তো মারতে পারি না। এখন জ্যান্ত মানুষকে, নিরপরাধ শিশুকে নির্মমভাবে হত্যা করছে। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির বাচ্চার ধরে রেখেছে, মা পাখির অস্থিরতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত করেন নাই। বলছেন, এই পাখির বাচ্চা কে আটকাইছো, ছেড়ে দাও।
তার মানে ওই মা পাখির অস্থিরতা রহমতুল আলামিনের উপলব্ধিতে স্থান পেয়েছে। আজকে আমরা মানুষ হয়ে একজন মা বাবার এই ছোট্ট শিশু, কচি শিশুকে হত্যা করছি, আমরা কি মানুষের পর্যায়ে আছি? আর সবচেয়ে বড় হলো এই বেশভূষা নিয়ে এই কাজ কেমনে করে, এটা এদের পরিচয় জানা দরকার, এদের আকীদা বিশ্বাস কি। এরা নিজেকে মুসলমান বলছে, এটা ঠিক, কিন্তু আদৌ তার সাথে আল্লাহ রসুল আল্লাহ ওয়ালাদের সঠিক সম্পর্ক আছে কিনা, যথাযথ সম্পর্ক আছে কিনা। কারণ পুরা দুনিয়ার ইতিহাস হলো আল্লাহর ওলিদের আশ্রয়ে যেসব মুসলমান সত্যিকার অর্থে আশ্রয় নিয়েছে, এরা কোনোদিন এই ধরনের গর্হিত কাজ করেনি, করতে পারেও না। এই জন্য তো আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করলে শুধু হবে না, আল্লাহ ওয়ালাদের সঙ্গ এখতিয়ার করো, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকো। কারণ আপনি আতর বিক্রেতার পাশে বসলে আতর কিনতে না পারলেও আপনি সুগন্ধি থেকে মাহরুম হবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গের উপমা দিয়ে বলেছেন, সৎসঙ্গের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার সঙ্গ দেয়া। আতর বিক্রেতার আশেপাশে থাকলে আপনি আতর কিনতে পারেন নাই, কিন্তু সুগন্ধি থেকে মাহরুম হন নাই। অসৎ সঙ্গের দৃষ্টান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এভাবে দিয়েছেন যে কামারের দোকানে বসলে আপনি যতই সতর্কভাবে বসুন, ছাই আপনার কাপড়ে অবশ্যই পড়বে। এটা থেকে বাঁচার উপায় নাই। সেজন্য তাকওয়া এটা বাসার নাম নয়, তাকওয়া এটা বক্তব্যের নাম নয়, তাকওয়া এটা লেখালেখির নাম নয়। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম রউফুর রহিম সৈয়দ আলম ওয়া আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। শায়রুল্লাহর মান মর্যাদা, শায়রুল্লাহর যে মহান মর্যাদা, সেটা যাদের অন্তরে থাকবে না, এদের জাহেরি তাকওয়া কি কাজে আসবে? লেবাস পোশাকের নাম তাকওয়া নয়। আল্লাহ কোরআনে পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শায়রুল্লাহকে যারা তাজিম করবে, আল্লাহর নিদর্শনগুলোকে যারা তাজিম করবে, সম্মান করবে, এইটা এই কথার প্রমাণ যে তাদের অন্তরে তাকওয়া আছে। আলহামদুলিল্লাহ। উম্মতের আলেমগণ, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতুম মিন আয়াতিল্লাহ বলছেন, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের একটি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে বিশ্ব উলামার মন্তব্য হলো, ইমাম বুখারী এই আপাদ মস্তক মুহাম্মদ ইবনে ইসমাইল
আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরতের নিদর্শনের একটি উজ্জ্বল নিদর্শন। মুজিজাতুম মিন মুজিজাতিন নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি জীবন্ত মুজিজা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। যার কাছে গিয়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনার পাটা দেন, আমি একটু চুমু খাই। ইমাম মুসলিম হাদিসের জগতে তার মহান মর্যাদা। অনেকে ওনার ব্যাপারে আরো বেশি উচ্চাঙ্গের মন্তব্য আছে, কিন্তু সেই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীকে বলছেন, আপনার পাটা দেন, আমি একটু চুমু খাই। আর এখন আমরা বলতেছি এটা শিরিক। তাহলে কোথায় গেল তারতম্য? কোথায় হলো? কত বেশি ব্যবধান হয়ে গেল। শিরিককে এত সস্তা করে দিলাম। সাহাবা একরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে হাত মোবারকে চুমু খেয়েছেন, স্পষ্ট হাদিসগুলো বিদ্যমান। আমার ভালো লাগছে না বলে আমি বাস অপব্যাখ্যা করে দিচ্ছি। সেই ইমাম বুখারী যদি আয়াতুম মিন আয়াতিল্লাহ হয়, আল্লাহর কুদরতের নিদর্শনের অন্যতম একটি হয়, তো সিদ্দিক আকবর কি হবেন, ফারুক আজম কি হবেন, ওসমানে গনি কি হবেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু কি হবেন, সাহাবায়ে কেরাম কি হবেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম কত আলা ও বালা হবে। আল্লাহ বলছেন, পাহাড় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই দুটি পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন। আর আল্লাহ বলছেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে, এটা একতার প্রমাণ, তার কলবের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত। এখন যত সম্মানের ক্ষেত্র আসে, তখন আমরা নানান কূটকৌশলের আশ্রয় নিয়ে এটাকে ভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করি। আল্লাহ রসুলের দরবারে জবাবদিহিতা করতে হবে। মোহতারাম হাজরিন, আল্লাহ বলছেন, এই ইমানদারগণ তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সেই প্রস্তুতিতে আমাদের প্রথম কাজ হলো আমাদের আকীদা বিশ্বাসকে সাহাবায়ে কেরামের সাথে মিল রেখে গঠন করা। আজকে আমরা যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, ওদের জীবন চরিত আমরা পর্যালোচনা করি, তো দেখব যে ওনাদের আকীদা, ওনাদের আমল, ওনাদের আখলাক, ওনাদের চরিত্র, ওনাদের আচার আচরণ, এগুলো সব সংরক্ষিত আছে। সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন আমাদের সবচেয়ে যেই সাইট, যেই দিকটা গ্রহণযোগ্য নয়, আমরা কেউ পরিপূর্ণভাবে ওদেরকে অনুসরণ করতে এগিয়ে আসছি না। কেউ এই অংশ, কেউ ওই অংশ, কেউ এই অংশ, এইভাবে ভাগ করে করছি, এটা হয় না। পরিপূর্ণ জীবনকে আমরা ফলো করতে যদি চেষ্টা করি, বাকিটা আল্লাহ আমাদেরকে তৌফিক দেবেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান, ওনাদের আকীদা আমল কত বিশুদ্ধ ছিল, যারা কোনো লৌকিকতার দ্বার ধরতেন না। সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে যারা ইসলামকে বুঝেছে, এদের চেয়ে আর বড়কে। সেই সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে আতহার রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এদের জীবন চরিত, এদের আদর্শ আমাদের কাছে সংরক্ষিত, কিন্তু আমরা সেইগুলোকে জানার আগ্রহের চেয়ে
আমরা আমাদের আতের কাছে যাকে যে পাই তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উনি কি বলছেন এটার সাথে সাহাবাদের ঈমান, আকীদা, আখলাক, আদর্শের সাথে মিল আছে কিনা এদিকে আমাদের মোটেই ভ্রুক্ষেপ কোনো লক্ষ্যই নেই। কারণ আমরা ওনাদেরকে আকীদা আমলে যেভাবে অগ্রসর পাই সেইভাবে আল্লাহ রসুল, আল্লাহর পেয়ারা রসুল এবং তার সংশ্লিষ্ট আনুষঙ্গিক সবকিছুকে কিভাবে সম্মান করতেন সেই ইতিহাসও আমাদের সামনে আছে। সাহাবায়ে কেরাম, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিছু চুল মুবারক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কিছু নখ মুবারক আল্লাহর হাবিব নখ মুবারক কেটে যে ফেলে দিয়েছেন, এগুলা হেফাজত করে রেখে দিয়েছেন। এন্তেকালের আগে বললেন এগুলো আমার কপালে মুখে ছিটে দিবা। নখ মুবারক, আমাদের নখ কোথায় যায়, আমাদের চুল কোথায় যায়? তো এই সাহাবী এই যে ওসিয়ত করে যাচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প নখ মুবারক, চুল মুবারক আমার কাছে সংরক্ষিত আছে, এগুলা আমি আমার মৃত্যুর পর আমার কাফনে, আমার কপালে এগুলা ছিটিয়ে দিবা। সুবহানাল্লাহ, কি পরিমাণ তাজিম ওনার অন্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল যে এগুলা কেন দিচ্ছেন। এখন তো আমরা ওনাদের আমলের উপর আপত্তি তুলব, অথচ সাহাবাদের উক্তি, কাজ, অনুমোদন এগুলাও হাদিস, এগুলাও হাদিস। হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কি ধাক্কাধাক্কি করতেন, এটা বুখারী শরীফে হাদিস মজুদ আছে। এটা কি? এটা ওনাদের হৃদয়ে আল্লাহর রসুলের প্রতি যে অসাধারণ মোহাব্বত এবং তাজিম ছিল তার উজ্জ্বল প্রমাণ। তো তাকওয়া হচ্ছে আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নওয়াহি। আল্লাহ রসুল যা নির্দেশনা দিয়েছেন সেগুলো হুবহু পালন করা, যা নিষেধ করেছেন এর থেকে বিরত থাকা। এটা আমাদের জাহিরি তাকওয়া হবে। আমরা হালাল গ্রহণ করব, হারামকে বর্জন করব, সত্য বলার করার চেষ্টায় লিপ্ত থাকব, মিথ্যা পরিহার করব। এইভাবে এইগুলো হচ্ছে আমাদের জাহিরি তাকওয়া। আর কলবের তাকওয়া হলো আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সম্মান, মর্যাদা বোধ থাকা। আল্লাহর কোরআন সেটাই বলছে আমাদের সামনে। আমরা কেউ শুধু জাহিরি তাকওয়া নিয়ে ব্যস্ত, আবার কেউ শুধু কলবের তাকওয়া নিয়ে ব্যস্ত। দুইটারই সমন্বয় ঘটলে এটাই হবে পরিপূর্ণ ইসলাম। মাহে শাবানুল মুকাররম এসেছে, হাদিসে পাক নাসাই শরীফের হাদিসেও আছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে দেখা যায় নাই যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা এত বেশি নফল রোজা রেখেছেন। কোন কোন বছর পুরা শাবান, যাতে ওনার রোজা 2 মাস হয়, 1 মাস শাবান আর 1 মাস রমজান। কিন্তু আমাদের পক্ষে এটা তো সম্ভব নয়। তো এই জন্য নিসফে শাবানের পরে উম্মতের অবস্থা সবচেয়ে বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন। উনি বলেছেন যে না, তোমরা নিসফে শাবান, শবে বরাতের পর আর তোমরা নফল রোজা রাখিও না, দুর্বল হয়ে যাবে। আম্বিয়ায়ে কেরামের শারীরিক শক্তি, এটা রুহানি
আল্লাহর হাবিব বলেছেন, আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইনদা রাব্বি। এ আমার সাহাবারা শুনো, আমার মতো কে আছো? আমি তো আল্লাহর কাছেই রাত যাপন করি। ইউতিমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। এটা কি ধরনের খানা, কি ধরনের পানীয়, সেটা যিনি খাওয়ান সে মহান আল্লাহ জানেন, আর যিনি গ্রহণ করেন মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সেজন্য উনি দুনিয়ার খাবারের প্রতি মোকাবেক্ষী ছিলেন না, খেয়েছেন, আমরা খাবো কিভাবে সেটা শেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই শাবানুল মুআজ্জামের মর্যাদা এবং আমরা পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার উত্তম সময় এই শাবান, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পরকালের সবর সামগ্রী জোগাড় করার কাজে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমাদের সোসাইটি কমিটির